স্বামীকে ছেড়ে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে আটক প্রেমিক, নাম নয়ন রঞ্জন সাহা, বাড়ি মেলাঘর এলাকায়। জানা গেছে, ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সরস্বতী ভৌমিক ও নয়ন রঞ্জন সাহার। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল তারা। আজ সরস্বতী ভৌমিকের স্বামী সুব্রত দাস তার স্ত্রীকে আটক করতে না পারলেও সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। এডিনগর মিলন চক্র এলাকায় প্রেমিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তুলে দেয়। আজকে থেকে 2-2.5 বছর 3 বছর ধরে ঘটনাটা আমার মিসেসের সঙ্গে একটা ঘটনা হয়েছিল। তো মিসেস আমার সাইডে গেছিল গা। তো যাওয়ার পরে আমি অনেক কিছু বুঝতে পারলাম না যে ক্লিয়ার গেল গা আশুপিছু কিতা অনেক কিছু খোঁজাখুঁজির পরে আমি একটা প্রুফ পাইছি যে নয়ন সাহা নামে মেলাঘরের এর সঙ্গে দীর্ঘদিন ধরে রিলেশন আছে। তো রিলেশন থাকানে আমি হেরে ফোনও করছিলাম। তো ফোন করার পরে আমাদের রেকর্ডিংও আছে, হেরে ফোন করছিলাম, কত তারিখ ফোন করছিলাম রেকর্ডিংও আছে। হেরে না করছিলাম যে তুমি কথাবার্তা কইও না। তো আমি হেরে গালিগালাজও করছিলাম ফোনে, তো কিছু কথাবার্তা কইও না। হ্যাঁ, তারপরে আমি আর হেরে আর কল করছি না। তারপরে তারা মেলামেশা করে গেছে, রিলেশন বজায় রাখছে। তারপরে আমি অনেক কিছু খোঁজ খবর পাইছি, প্রুফ পাইছি, সেটা অনেকদিন ধরে তারারে দেখতেছি ধরানোর লেগে। তো ধরতে পারতেছি না। আজকে সারাদিন আমি হের পিছনে আসছিলাম, দেখছি 2বার মিট করছে তারা আজকে। তো আমি তখন একলা আসছিলাম। তো তখন তারা আমি কিছু কইতে পারছি না। যখন আমি হের যাইতেছিল হেরে দাঁড়া করাইছি আমার তার সাথে কথাবার্তা কইছি, হের সাথে কথাবার্তা কইছি। এলাকাবাসী আইছে। কোন জায়গাতে পাইছেন তারা? আমি এডিনগর। কি অবস্থায় পাইছেন? আমি একই পাইছি। আর শান্তিপাড়া হের লগে দেখা করছি। মেয়েটা কি সাথে ছিল? হ্যাঁ, তখন সাথে ছিল। আপনার সাথে কি এখন আপনার ওয়াইফ যোগাযোগ করে? না, এখন ওর যোগাযোগ এখন কোনো কিছু নাই। ওর তো এখন ডিমান্ড চলছে যে এত টাকা দিতে হবে, নাহলে। আপনার সঙ্গে যে আপনার বিশেষের সম্পর্ক নেই কতদিন হলো? প্রায় 3 বছর। এই যে বিচ্ছিন্নতার কারণটা কি? বিচ্ছিন্নতার কারণ তো প্রথমে কিছু বুঝতে পারলাম না। তারপরে যখন আমি ওর একটা সিম কার্ড ছিল, সিম কার্ড বের করলাম, তখন হ্যাঁ ওর সাথে কথাবার্তা করতো। তখন বুঝলাম যে ওর সাথে একটা রিলেশন আছে। তখন কি মনে হয়, মানে ওনার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার ফলে কি আপনার সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, তারপর ওর সাথে আজকে ওকে দেখা করলাম। আমি এলাকার উপপ্রধান, প্রধান, পাড়ার গার্জিয়ান সবার সাথে ওদের খবর দিয়েছিলাম যে বসে কথাবার্তা বলার জন্য। তো ওরা বসেনি। তো তার নানান ধরনের অজুহাত দেখিয়েছিল, বসেনি ওরা। তো আজকে যখন ওকে ধরলাম, তো ওর মোবাইল থেকে আমি বিভিন্ন ধরনের এভিডেন্স পেলাম। তো এভিডেন্সগুলো আমি আপনাকে দেখাচ্ছি। আপনি কোনখানে আটক করছেন? আমি এডিনগর। আজকে যেহেতু ওনাকে আটক করছেন এবং বিভিন্ন তথ্য আপনি পেয়েছেন আপনার মিসেজের বিরুদ্ধে বা ওর বিরুদ্ধে, এখন আপনি কি চান? আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। ও যে আমার নামে কোর্টে মামলা করছে, বিভিন্ন ভুলভাল দেখিয়ে মামলা করছে, তো ওটার আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। মানে মামলাটা কিসের? মামলাটা ও বলছে মেনটেনেন্স দেওয়ার জন্য। তো আমি আমার মেয়ের মেনটেনেন্স পুরোটাই দিচ্ছি। তো বলছে ওরও মেনটেনেন্স দেওয়ার জন্য। তো আমি বলছিলাম যে তুমি তো আমার সঙ্গে আসোনি, তো আমি মেনটেনেন্স কেন দেবো? তো বলছে যে না, আটক করছে বলতে আমি তো বাড়িতে যাইতেছিলাম। এর মিসেসের সাথে আমার কথা হইতো আর কি। হ্যাঁ, তো মিসেসের নাম কি? এই সরস্বতী ভৌমিক, বাড়ি খয়ারপুর। আচ্ছা, কথা হইতো। তো এই পারপাসে তো একটা এই ডাইভোর্সে মনে সমস্যা চলতেছে। তো এই কারণে মানে আমার আটকেছে আর কি, মানে বিধান করছে। মানে এমনিতে কথা কোনের লেগে আমার দাঁড় করাইছে। ডাইভোর্সের যে সমস্যা চলতেছে আপনি কিভাবে জানছেন? এটা এর সাথে কথা হইতো, মানে হ্যাঁ কইছে আর কি। ওনার মিসেসের সঙ্গে যে আপনার পরিচয়, কিভাবে পরিচয় হয়েছে? মানে এমনিতেই মনে করেন অ্যাপির থ্রুতে পরিচয়। ফেসবুকে। আজকে আপনাদের কি কারণে আটক করা হয়েছে? আটক করা হয়েছে বলতে হেয়ার মিসের সাথে কথা কইতাম আর কি। তো মনে করেন হ্যাঁ পারিবারিক সমস্যা চলতেছে, ঠিক আছে, আমি ওই জিনিসটা বুঝছি। তো আমি নেক্সট দিন আর কোনো রকম মানে চলাফেরা করতাম না বা কোনো কিছু রাখতাম না। আপনি কি জানতেন এই মহিলা বিবাহিত? হ্যাঁ, মহিলা বিবাহিত। তারপরে আপনি মানে ওনার সঙ্গে রিলেশন করছেন? রিলেশন বলতে ওই হ্যাঁ কথাবার্তা হইতো সবসময়। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? মেলাঘর কোনখানে? মেলাঘর হসপিটাল রোড। বাবার নাম? বাবার নাম চিত্তরঞ্জন সাহা। আপনার নাম?
নয়নরঞ্জন সাহা। আজকে কি ওনার সঙ্গে মিট করতে আইছেন নাকি? না না, আমি মেডিসিন নিতে পারছি, এমনিতে দেখা হয়েছে। আজকে কি প্রথম মানে দেখা করছেন না এর আগেও দেখা না হয়েছে? না, এর আগেও দেখা হইতো। কতবার দেখা করছে? তো মানে এমনিতে আইতাম মানে কতদিন ধরে কথা হইতেন আপনি? 2-3 বছর। এখন যে এলাকাবাসী বা ওনার স্বামী যে আপনারা আটক করছে, এখন কি হইতে পারে বা আপনাদের কি হয়েছে এলাকাবাসী? এলাকাবাসী তারা তো আমাদের সহযোগিতা করছে, কোন রকম মানে সেরকম কোনো কিছু চাপ সৃষ্টি করছে না, মানে নর্মালি কথাবার্তা কইছে তারা আইতে আর কি, তার মানে আইসে না। মেয়ে কি কইছে? আইবো কইছিল প্রথমে আইবো, কিন্তু এরপর আর আইসে না। আপনি কি চান? আপনি কি চান? আমি মনে করো এরকম এখন কোনো মানে যোগাযোগ রাখতাম না আর কি কোনো কিছু। আপনার কি বিবাহিত না? না, আমি বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা আছে। কি করেন আপনি? মেডিসিন দিতে। কোনখানে? মেলাঘর। তুমি কি বক্তব্য দিবে? আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। এগনি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।